বাংলা ভাষা এমন গভীর সমুদ্রের মতো, এত বিশাল তার শব্দভাণ্ডার এবং তার মাধুর্য এমনই অপরিসীম যে ব্যাখ্যা করে বোঝানো মুশকিল। সেই বাংলা ভাষাই আজকে কথা বলবো আপনাদের সামনে। কিছু গঠনমূলক এবং কিছু সমাধানমূলক আলোচনা। সমাধানমূলক আলোচনাগুলোর মধ্যে আন্ডার অ্যাডজুডিকেশন ডিলিটেডদের নিয়ে সমাধানমূলক আলোচনা করব, এবং গঠনমূলক আলোচনার মধ্যে থাকছে বাংলা ভাষার একটি প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যটা আমরা সকলে বিদ্যালয়ে পড়াকালীন পড়েছি, বাস্তব জীবনে নিজেরা প্রয়োগ করেছি, এবং আমাদের উপরেও আমাদের বাবা মায়েরা বা আত্মীয় স্বজনরা আমাদের শুনিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। আমরা সেই প্রবাদ বাক্যর সঙ্গে পরিচিত। সেটা দিয়েই শুরু করছি। প্রবাদ বাক্যটি হচ্ছে, তাড়াহুড়ো শয়তানের কাজ। তাড়াহুড়ো শয়তানের কাজ। রিপিট করলাম যাতে স্পষ্ট শুনতে পারেন। কেন? কারণ অনেকে চোখে দেখে না, সেটা সমস্যা নয়, কিন্তু অনেকে আবার শোনে না, এই কারণে রিপিট করলাম। আবার বলছি, তাড়াহুড়ো শয়তানের কাজ। SIR 2026 বাংলার ক্ষেত্রে কমিশন যে তাড়াহুড়োটা করলো সেটা যে শয়তানেরই কাজের শামিল, তা কিন্তু প্রমাণিত হয়েছে তালিকা প্রকাশের পর। মস্তিষ্কে তাদের কি ছিল আগে থেকে ভরা, উদ্দেশ্য তাদের কি ছিল, সেটা কিন্তু প্রমাণিত। এটা নতুন করে আর বলার কিচ্ছু নেই। তারপরেও আমি যখন বলছি, কিছু কিছু প্রমাণ দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা সেগুলো লক্ষ্য করেন। এই প্রমাণগুলো এখানে যদি স্পষ্ট পড়তে না পারেন, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি অসংখ্য প্রমাণ। যাদের চাই, ইকাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম ছিল, তার পরবর্তীতে বিশেষ করে অন্য সম্প্রদায়ের মানুষ হলে সেগুলো বেশিরভাগই সলভ হয়ে গিয়েছে, দু একজনের হয়তো এখনও রয়ে গিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেদের ম্যাক্সিমামটাই রয়ে গিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। তো এই আন্ডার অ্যাডজুডিকেশন হলে আপনার কি করণীয় সেটা আগে শুনুন, তারপরে ডিলিটেড ভোটারদের ব্যাপারটা বলছি। আন্ডার অ্যাডজুডিকেশন যদি আপনি হয়ে থাকেন, তার মানে আপনার হিয়ারিং হয়েছে, হিয়ারিংয়ে আপনি অনেকগুলো নথি পেশ করেছেন, সেই নথিগুলোর ফাইল রাখা রয়েছে। এই যে জুডিশিয়াল জজ সাহেবরা এই কেসগুলো, পেন্ডিং কেস ছিল এগুলো, এখন হয়ে গেল আন্ডার অ্যাডজুডিকেশন, এগুলো খতিয়ে দেখবেন। খতিয়ে দেখতে এসে যে নথিগুলো রয়েছে ওখানে, সেই নথিগুলো ওনারা দেখতে পারেন, বা যে আপলোডেড ডকুমেন্টসগুলো রয়েছে ওনাদের লগ ইন থেকে সেই নথিগুলো দেখতে পারেন। কারণ ইসিআই কিন্তু এই নথিগুলো ওনাদের লগ ইনে পাঠিয়ে দিয়েছে যে এই কেসগুলো পেন্ডিং রয়েছে, আমরা সমাধান করতে পারিনি নয়, করিনি, এবং সেটা বুঝতেই পারেন ইচ্ছাকৃত করিনি, কারণ এই নামগুলো দেখলেই বোঝা যায়। তো ওনারা যেহেতু করেনি, এখন ইনারা সেই কাজটা করবে। তো সেই কাজটা করার জন্য যে ডকুমেন্টসগুলো আপলোডেড সেটা চেক করতে পারে, করে যদি সন্তুষ্ট না হয় তাহলে যে হার্ড কপিজ রয়েছে সেগুলো চেক করতে পারে। এগুলো করার পরেও যদি আরও সশরীরে আপনাকে দেখার প্রয়োজন বোধ করে, বা আরও কোনো ডকুমেন্ট চাওয়ার প্রয়োজন বোধ করে, তাহলে আপনাকে বিএলও মারফত আগাম জানিয়ে রাখতে পারে যে অমুক ডেটে আপনি আরও অমুক অমুক ডকুমেন্টস নিয়ে উপস্থিত হন। এবং আপনার সমস্ত ডকুমেন্টস যদি ওখানে দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, যদি না দেওয়া থাকে তাহলে আরও যতগুলো ডকুমেন্টস আপনি পারেন আজকেই ফাইল করে রাখুন, কারণ এই ডাকটা কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে। আজকে ফাইল করে রাখুন। নতুন যে ডকুমেন্টসগুলো আপনি আপনার ফাইলে অ্যাড করতে পারেন, বা নতুন যে ডকুমেন্টসগুলোর জন্য আপনি নতুন করে অ্যাপ্লাই করতে পারেন, সেটা বলছি, একবার শুনুন। ডোমিসাইল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট নতুন অ্যাপ্লাই এবং রিভ্যালিডেটের জন্য আবেদন করে দিতে পারেন। প্যান কার্ড এবং পাসপোর্ট, এই কয়টা ডকুমেন্ট আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। এর মধ্যে যদি আপনার বেশ কয়েকটা থেকে থাকে তাহলে খুবই ভালো, যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করে রাখতে পারেন। প্রথমে বার্থ সার্টিফিকেট নিয়ে বলি। বার্থ সার্টিফিকেট নিয়ে অনেকে এবার প্রশ্ন করবেন যে আমরা তো অ্যাপ্লাই করি, অ্যাপ্রুভ হয় না। বার্থ সার্টিফিকেট এবং ডোমিসাইল দুটো সার্টিফিকেটের ক্ষেত্রেই যে পারমিশনটার জন্য নিয়ম মেনে অ্যাপ্লাই করার পরেও পারমিশন ঝুলিয়ে রাখে বা দেয় না। তো এটার সমাধান কি? এটার সমাধান দেখুন আমার কাছে নেই, তাহলে সমাধান কার কাছে আছে? সমাধান দিতে পারে সরকার।
রাজ্য সরকার, কারণ এই যে নির্দেশিকাটা নতুন করে বার্থ সার্টিফিকেট দেওয়া, এটা রাজ্য সরকারের, রাজ্য সরকারই ব্যবস্থা করেছে নতুন করে বার্থ সার্টিফিকেট দেওয়ার। কিন্তু তারপর এই যে নাটক, ঝুলিয়ে রাখার নাটক, এটা যেন বন্ধ হয়, এটা রাজ্য সরকারকে জোর দিয়ে জানাতে হবে। যে মারফত সম্ভব আপনারা জানানোর ব্যবস্থা করুন, আধিকারিকদের জানান, এমএলএ এমপিদের জানান, যেন এই মেসেজটা পৌঁছে দেয় যে নতুন বার্থ সার্টিফিকেটের যে ক্রাইটেরিয়া রেখেছে সেটা যদি ফুলফিল হয়, তাহলে যেন সার্টিফিকেটগুলোকে ঝুলিয়ে না রেখে সেগুলো প্রদানের ব্যবস্থা করা হয়। আর সেটা যদি না করে, তাহলে সরকার, রাজ্য সরকারও নাটক করছে, দিচ্ছে না। তাহলে অ্যাপ্লিকেশনগুলো করানোর মানে কি? হাজার হাজার মানুষ অ্যাপ্লাই করেছে, ঝুলে রয়েছে, অ্যাপ্রুভ করছে না। এটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করুক, তাহলে বুঝবো যে সরকার সত্যিকারের ইলেক্টরসদের পক্ষে, খাঁটি ভোটারদের পক্ষে। না হলে নাটক করছে, ভোটের নাটক, অ্যান্ড নাথিং এলস। এটা গেল প্রথম। দ্বিতীয়ত, আপনি ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করে রাখতে পারেন। এখনই হয়তো পাবেন না, কিন্তু আবেদনগুলো করে দিন, কারণ এই আন্ডার অ্যাডজুডিকেশনের যে প্রসেস সেটা কিন্তু লং চলতে পারে, ততদিনে আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভড হয়েও যেতে পারে। যদি হয় তাহলে এগুলো কিন্তু সেই 12টার মধ্যে একটা নথি, প্যান কার্ডটা বাদে, কিন্তু প্যান কার্ডটাও একটা নথির কাজ করবে, আপনার অ্যাডিশনাল নথি। এরপরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করে রাখতে পারেন। পাসপোর্ট কিন্তু অ্যাপ্রুভ হতে বেশি দিন সময় লাগে না, যদি আপনার সব ডকুমেন্টস ঠিক থাকে। পাসপোর্টটার কথা কিন্তু ভাবতে পারেন, এবং এটা কিন্তু একটা ফার্স্ট ক্লাস ডকুমেন্ট অফ ইন্ডিয়া। এরপর আসছি মহিলাদের পদবিজনিত সমস্যা। মহিলাদের বিয়ে হওয়ার পর বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, হয় পদবি চেঞ্জ হয়েছে, এটা একটা সমস্যা, বাপের বাড়ির পদবির সঙ্গে বর্তমান মিলাতে পারছে না জন্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি এসেছিল। তো ওনাদের এই সমস্যা, কিংবা পিতার নাম কোনো ডকুমেন্টসে নেই, এই সমস্যা দূর করার জন্য আপনি প্যান কার্ডটা অ্যাপ্লাই করে দিন। এই প্যান কার্ডে কিন্তু পিতার নাম অপরিহার্য, পিতার নাম লাগে, এবং প্যান কার্ডটা আপনি 48 ঘন্টাতে পেয়ে যাবেন। ই প্যান কার্ড, সবাইকে বলছি, সবাই প্যান কার্ড অ্যাপ্লাই করে দিতে পারেন যাদের নেই। এই প্যান কার্ডটা ওই 12টার মধ্যে একটা নথি নয়, কিন্তু আপনি যতগুলো নথি দিতে পারেন দিয়েছেন। তারপরে এটা অ্যাডিশনাল নথি, আপনাকে যদি বলে যে আপনার পিতার নামের কি প্রমাণ আছে, তখন প্যান কার্ডটাও আপনি শো করাতে পারেন যে ইনি আমার পিতা। আশা করি বোঝাতে পারলাম। এই ডকুমেন্টসগুলো আপনারা জোগাড়ের চেষ্টা করুন। যদি জোগাড় না পারেন, অ্যাপ্লাইটা করে রাখুন, করতে পারেন। এটা আমার সাজেশন, এটা কাউকে জোর করছি না, এগুলো করে রাখতে পারেন, আপনারা হাতে পেয়ে যাবেন। আমি বলছি না, কারণ এই সরকারেরও যে প্রক্রিয়াগুলো ওনারা চালাচ্ছে সার্টিফিকেট প্রদানের, সেগুলো প্রক্রিয়াতেই পড়ে রয়েছে, মানুষ হাতে খুব কমই পাচ্ছে, বিশেষ করে এই ডোমিসাইল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট। প্রমাণ থাকার পরেও আমি সেই কথাটাই বলছি। এবং ওবিসি সার্টিফিকেটটা রিভ্যালিডেটের জন্য আবেদন করে দিন। এটা আপনার 15 থেকে 20 দিনের মধ্যেও অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, এবং এটা কিন্তু একটা ডকুমেন্ট, সেই 12টার মধ্যে একটা অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট, রিভ্যালিডেট কিন্তু করে নিয়ে যাবেন ওবিসি সার্টিফিকেটটা যাদের রয়েছে। তো এটা গেল যাদের আন্ডার অ্যাডজুডিকেশন, তাদের সমস্যার সমাধান। এবার ডিলিটেড যারা, তারা কি করতে পারেন? যদি যোগ্য ভোটার হয়ে থাকেন, তাহলে আপনি প্রথমে ডিওর কাছে আবেদন করতে পারেন, তারপরে সিইওর কাছে। এগুলো না পারলে আপনি আদালতে যেতে পারেন। এই আদালতে যদি যেতে চান, তাহলে মুশকিল আছে, কারণ বেশিরভাগ হতদরিদ্র গরিব মানুষদের নাম ডিলিট হয়েছে, এবং যদি আইনের দ্বারস্থ হন, তাহলে অঙ্কের ব্যাপার, বুঝতেই পারছেন, টাকা পয়সার ব্যাপার। আমাকে অনেক মানুষ এটা নিয়ে বলেছে কমেন্টে, যে দাদা কি করে যাব, আইনের দ্বারস্থ হব, নাম ডিলিট হলে উকিলের কাছে গেলেই তো টাকা। তো এ কারণে আমার ভিডিওস যদি কোনো উকিলবাবু দেখে থাকেন, আপনাদের কাছে অনুরোধ, যদি পারেন আপনারা মানুষের পাশে দাঁড়ান, ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করেন, কিংবা আপনার যে ন্যূনতম ফিজ সেটা নিন এবং মানুষকে পরিষেবাটা দিন। অনুরোধ আপনাদের কাছে, বিপদে মানুষের পাশে দাঁড়ান, সে যেই হোক। জাত পাত দেখার সময় নয় এটা, যদিও কখনোই নয়, কিন্তু বিশেষ করে এই সময় যেই আপনার কাছে আসবে তাকে সাহায্য করুন। যাকে এবার আপনারা এই কাজগুলো করতেই পারেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফর্ম 6 ভরে নতুন ভোটার হিসেবে অ্যাপ্লাই করে দিতে পারেন। কিন্তু এই নতুন ভোটার হিসেবে অ্যাপ্লাই করতে গেলেও আপনার কিন্তু 2002 সালের পিতামাতার নাম লাগবে, না হলে কিন্তু আপনার আবার ফর্ম রিজেক্ট হবে। এটাই নিয়ম, কারণ যারা নিউ ফর্ম 6 ভরছে তাদের 2002 সালের এক্সট্রাক্ট লাগছে পিতার অথবা মাতার। তা আপনার সেই নামটা নেই জন্যেই আপনি ডিলিট হয়েছেন। যদি সেটা না হয়ে থাকে, আপনার পিতামাতার নাম 2002 তালিকায় থাকে, তাহলে আপনি তারপরে যদি ডিলিট হন, তাহলে আপনি ফর্ম 6টা ভরে দিতে পারেন, তাহলে বাকি প্রক্রিয়াগুলোতে যাওয়ার দরকার নেই। তাহলে এটা করতে পারেন যদি আপনার বাবা বা মায়ের নাম 2002 তালিকায় থেকে থাকে। কিন্তু তারপরে আপনাকে খোঁজ নেওয়াটা অ্যাকচুয়ালি উচিত ডিওর কাছে আবেদনের মাধ্যমে, যে তারপরেও আপনার নামটা ডিলিট কেন হলো।
কেন হলো? এই কারণেই বলছি যে ফর্ম 6টা পরে অ্যাপ্লাই করবেন, ওটা সারা বছর ধরে করা যায়, ওর জন্য কোনো সময়সীমা নেই। কিন্তু এই যে ডিইওর কাছে, সিওর কাছে এবং কোর্টের কাছে যাওয়ার একটা সময়সীমা রয়েছে, 15 দিন, 30 দিন এবং 90 দিন যথাক্রমে। তো এর মধ্যে আপনি আবেদনগুলো করতে পারেন। এই আবেদনের প্রক্রিয়া এখনও অবধি কোনো ফরম্যাট আমার হাতে আসেনি, এ কারণে সেই ফরম্যাটটা আপনাদেরকে দিচ্ছি না। যদি কোনো ফরম্যাট দিতেই হয় যে এই ফরম্যাটে বা এই আবেদন হাতে লিখেই সেটা করা যেতে পারে, আপনি শুধু আপনার সমস্যাটা লিখবেন যে আপনি এত বছর থেকে এত বছর অবধি তালিকাভুক্ত ছিলেন বা ভোটার ছিলেন, এখন এত বছর থেকে এখানে বসবাস করছেন, সামান্য কয়েকটা কথা, এবং আপনার ভোটার আইডি কার্ড নাম্বার হচ্ছে এটা, আপনার পিতার নাম অমুক, তার ভোটার আইডি কার্ড এটা, আপনারা বংশ পরম্পরায় এখানে এত বছর ধরে বাস করছেন, তার প্রমাণ রয়েছে এই সেই প্রমাণগুলো লিখবেন, দলিল থেকে শুরু করে সব কিছু। এবং তারপরেও এত থেকে এত সালের তালিকার মধ্যে আপনি ভোটার তালিকায় ছিলেন, কিন্তু যদি আপনি 2002 সালের তালিকায় না থেকে থাকেন, তাহলে আনফর্চুনেটলি কেন নেই সেই কারণটা উল্লেখ করে দিতে ভুলবেন না। এবং থাকার পরেও যদি আপনি ডিলিট হয়ে যান, তাহলে কেন সেটা জানতে চাইবেন। এটা লিখবেন, এইভাবে দরখাস্তটা লিখে আপনি ডিওর কাছে আবেদন করে দেবেন। প্রসেসটা নিয়ে যদি আগামীকালকের মধ্যে কোনো আপডেট পাই, তাহলে আমি অতি অবশ্যই আপনাদের একটা নতুন ভিডিও করে জানাবো। যদি না পাই, তারপরেও আমি নিজের তরফ থেকে একটা ফরম্যাট লিখে আপনাদের দেওয়ার চেষ্টা করব যে আনুমানিক আবেদনটা এইভাবে হবে। তো সেই ভিডিওটা আমি কাল দিচ্ছি ডিলিটেড ভোটারদের জন্য। আগে ডিও আবেদনটা হয়ে যাক। ম্যাক্সিমাম কেসেস যদি অথেন্টিক ভোটার হয়ে থাকেন, এখানেই সমাধান হওয়া চান্সেস রয়েছে বেশি, না হলে পরে সিওর কাছে, সেটা আরও 15 দিন সময় রয়েছে, পরে আলোচনা করা যাবে। এবার সমালোচনার পিরিয়ড চলে আসলো। সমালোচনা বলতে আপনারা অনেকে এসে বলেছিলেন না কমেন্ট সেকশনে যে নোটিশ ছাড়া নাম বাদ দিতে পারবে না, সেটা বিধান নেই, নোটিশ ছাড়া নামগুলোকে ডিলিট করেছে। তো অসংখ্য নাম ডিলিট করেছে, কত প্রমাণ চাই। অসংখ্য নাম ডিলিট করেছে উইথাউট নোটিফিকেশন। ইভেন জ্ঞানেশ কুমার নিজের মুখে বলেছিল 2002 তালিকায় যারা রয়েছে তাদের কোনো কাগজই দেখাতে হবে না, তারা পাস। 2002 তালিকাতেও আন্ডার অ্যাডজুডিকেশনে চলে গেল কেন? ম্যাক্সিমাম এবং ডিলিট হয়েছে। এটা স্বচ্ছ তালিকা, এটা স্বচ্ছ তালিকা। একবার বুঝুন ব্যাপারটা। এদের ক্ষমতা ছিল না সংখ্যালঘু ভাই বোনেদের নামগুলোকে ডিলিট করার। কেন? প্রত্যেকের লিঙ্কেজ রয়েছে এবং প্রত্যেকে 2002 তালিকায় হয় নিজে আছেন, না হয় তার লিঙ্কেজ রয়েছে, এ কারণে ডিলিট করতে পারেনি। আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছে কেন? এদেরকে ভোটদান থেকে বিরত রাখতে হবে। এই যে উদ্দেশ্য সাধন, এটা কিন্তু মানে একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বৈধ ভোটারদের অংশ নেওয়া থেকে বিরত রাখা, এর ফল কিন্তু ভয়ানক হতে পারে। এটা কিন্তু অপরাধ, এবং এই অপরাধে ইসিআইকে অপরাধী করে কেস হওয়া উচিত ইমিডিয়েট। যদি আমার ভিডিও কোনো মাননীয় লয়ার দেখে থাকেন, তাহলে এই কথাটা বিবেচনা করতে পারেন, জনস্বার্থ মামলা কিন্তু হওয়া উচিত, জনস্বার্থ মামলা হওয়া উচিত। যদি আপনাদের মনে হয় যে এই কথাগুলোতে মেরিট রয়েছে, তাহলে আপনারা সেই প্রসেসটাতে এগোন, হওয়া উচিত। এভাবে ছেলে খেলা করতে পারে না কোনো বৈধ ভোটারকে নিয়ে। যদি ডিলিট করে দিত তাহলে বোঝা যেত, কিন্তু ডিলিট করার সাহস পায়নি। নথিগুলো দেখেছে সব, এগুলো ভান সব। একজন অমুসলিম ভাইকে রেখে বাকি সব মুসলিম ভাইদের তালিকা করে রেখে দিয়েছে চক্ষু লজ্জার জন্য। পরবর্তীতে যদি কেস কামারি হয়, ওনারা যেন এক্সাম্পল হিসেবে ওই একটি নাম তুলে নিতে পারে। 100 জনের মধ্যে 99 জন হচ্ছে মুসলিম, একজন আদার দেন মুসলিম, সেই নামটা যেন নিতে পারে না স্যার, আদালতে দাঁড়িয়ে বলার জন্য, নাটক করার জন্য যে স্যার দেখুন এই যে রয়েছে এই নাটক। যদিও লোকটার যে মুখটা সেটা দেখেই বোঝা যায় যে এর কতখানি ক্যাপাবিলিটি এবং একে কী হারে নাচানো হচ্ছে। তারপরেও বিচার ব্যবস্থা রয়েছে, মাথার উপরে সংবিধান রয়েছে এবং আমরা আশাবাদী। কিন্তু তারপরেও একটা শুধু দাবি, সেটা হচ্ছে সমস্ত বৈধ ভোটারকে তালিকায় না ফেরানো অবধি ভোট স্থগিত রাখা হোক।